আমাদের টেকসাইকা ইউটিউব পরিবারের আর একটা নতুন টিএসজি নিউজের নতুন এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে টেক নিউজের শুরুতেই বলবো যে আজকে বেশ কিছু বিজ্ঞানের খবর আছে, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকাল আপনারা আবারও লাইক করতে ভুলে যাচ্ছেন কিন্তু। এনিওয়ে, আর দেরি করবো না, আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়বো। আজকের প্রথম খবরই হচ্ছে পোকো X4 Pro। এই ফোনটা যে আসবে সেই ফোনটার হ্যান্ডস অন কিছু ছবি সামনে চলে এসেছে, মানে একদম হাতে নিয়ে অরিজিনাল ছবি, বক্স থেকে আরম্ভ করে সব কিছু দেখা যাচ্ছে। এমনকি ফোনের ডিসপ্লের উপর যে কাগজটা লাগানো আছে সেখানে তার স্পেসিফিকেশনসও বোঝা যাচ্ছে। 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, হ্যাঁ এটা ঠিক আছে। 6.7 ইঞ্চি ডিসপ্লে হবে, শাওমির ফোনে এরকমই হয়, সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। পোকো X3 Pro ফোনটা তো জনপ্রিয় হয়েছিল কেন? কারণ সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর দেওয়া হয়েছিল ওই দামে, অবিশ্বাস্য দামে। আমি ধরে নিলাম ওটা 855 বা 855 প্লাস প্রসেসর, তারপরও সেটা যে দামে দেওয়া হয়েছিল আশা করা যায় এবার অন্তত 865 দেওয়া হবে। 860-এর পর 865 তো হওয়ার কথা, কিন্তু তার জায়গায় একেবারে 695-তে ফিরে যাচ্ছি আমরা। এটা কেমন ব্যাপার হলো? পোকো কি করতে চাইছে, কেন এটা করলো আমি জানি না। এছাড়া ব্যাটারি এখানে 5000 mAh আছে এবং তার সাথে 67 ওয়াটের চার্জার থাকবে। যেসব জিনিসগুলো হয় স্বাভাবিক ব্যাপার সেগুলোই আছে। 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে এতে, কিন্তু সেটা দিয়ে প্রসেসরের দুঃখ কি ভোলা সম্ভব? আপনারাই বলুন। আর পোকোর কথা যেখানে এসে গেল সেখানে বলি পোকো M4 Pro। একদম অপূর্ব সুন্দর দেখতে একটা ফোন। এই ফোনটার ভিডিও আগামীকাল সকালে আমাদের চ্যানেলে আসছে, অবশ্যই ওটা মিস করবেন না। এমআই ইউআই বা সফটওয়্যার আপডেট নিয়ে পোকো এত বদনাম, সেই পোকোর ব্যাপারে এমন কিছু কথা বা সফটওয়্যারের ব্যাপারে এমন কিছু কথা আপনাদের জানাতে চাই যেটা এর আগে আপনারা শুনেছেন কিনা সন্দেহ আছে। এনিওয়ে, এছাড়া আমি আরেকটা ভিডিও বানাবো ভাবছি যেখানে বলবো যে অন্তত 3টে ফ্যাক্ট বলবো যেগুলো টেক ইউটিউবার, এত বড় বড় ইউটিউবার আছে তারা পর্যন্ত সেটা জানে না। এরকম কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। বেশ মজাদার তথ্য, এটা ওটা পড়তে পড়তে কত কিছু যে নজরে আসে। তো সেই রকম 3টে ফ্যাক্ট নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই। এর পরের খবর ভিভোকে নিয়ে। ভিভো ইদানিং ভালো কাজ করছে, তবে ভিভো জানা যাচ্ছে ইন্ডিয়াতে এবার 7,500 কোটি ইন্ডিয়ান রুপি ইনভেস্ট করতে চলেছে এবং ইন্ডিয়াতে তারা উৎপাদন বাড়াবে, কারখানা তৈরি করবে, প্রচুর এমপ্লয়মেন্ট হবে এবং তারপর তারা এই যে ফোন তৈরি করবে এত টাকা ইনভেস্ট করে, সেই ফোনগুলো বিদেশেও নাকি রপ্তানি করবে ইন্ডিয়া থেকে। এছাড়া ভিভো তাদের যেসব কম্পোনেন্ট ইন্ডিয়াতে বানাতো সেই কম্পোনেন্টগুলো বাড়ানোর সংখ্যাও আরও বাড়িয়ে দেবে। 75% তারা চার্জারের কম্পোনেন্ট ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করবে, বিভিন্ন পার্টস ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করবে, এরকম তারা বলছে। কিন্তু ভিভো শুধু ভিভোর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা তো iQooর মধ্যেও পৌঁছে গেছে। iQoo 9 Pro অবিশ্বাস্য ফোন, সেই ফোনটার জন্য আমরা ওয়েট করছি। জানি না আপনারা ওয়েট করছেন কিনা, কিন্তু সেটা ওয়েট করার মতোই ফোন। আমি যে এতদিন ধরে ভিভো X70 Pro Plus ইউজ করছিলাম সেটা বাদ দিয়ে আমার প্রাইমারি ডিভাইস বানাতে চলেছি iQoo 9 Pro-কে। ওকে, পরের খবর তাহলে সায়েন্সের খবর। সায়েন্সের খবরে আজকে বলবো যে আমরা যে এত মহাকাশ গবেষণার পিছনে খরচা করি, আমরা না, সায়েন্টিস্টরা, বড় বড় দেশ, নাসার মতো সংস্থা, স্পেস এক্সের মতো সংস্থা, তারা এত এত ডলার খরচা করে পৃথিবীর বাইরে মহাকাশে বিভিন্ন অভিযান করে, তার লাভটা কি? আমরা তো অনেকেই এটা বলি যে তার বদলে পৃথিবীর ক্ষুধার সমস্যার সমাধান করলে বরঞ্চ কাজে দিত, গরিব দেশকে সাহায্য করলে কাজে দিত, তার বদলে মহাকাশে জেনে এখন কি হবে? আমরা পৃথিবীকেই জানতে পারলাম না। কিন্তু কেন জানা দরকার তার একটা উদাহরণ আপনাদের আজকে দিতে চাই। নাসার একটা প্রজেক্ট আছে যে 2026 সালে তারা 16 সাইকেল অ্যাস্ট্রয়েড, সেই অ্যাস্ট্রয়েডটার ওপর একটা অভিযান চালাবে। কেন না, সেই অ্যাস্ট্রয়েডের মধ্যে কিছু খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থ তারা উত্তোলন করে নিয়ে আসবে। প্রথমবারে হয়তো খনিজ পদার্থ বেশি পরিমাণ আনতে পারবে না, কিছু স্যাম্পেল নিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি টার্গেট কি? সেখান থেকে খনিজ পদার্থ নিয়ে আসবে। আপনারা জানেন পৃথিবীর যে ভাণ্ডার, সেই ভাণ্ডার সীমিত, সেটা কিছুদিন বাদে শেষ হয়ে যাবে। তো তারপর কি হবে? তখন ওই অ্যাস্ট্রয়েড থেকে নিয়ে আসা খনিজ পদার্থ সেগুলো আমাদের কাজে লাগবে। এবং তার মূল্য কত জানেন? 700 কোয়ান্ট্রিলিয়ন হেভি মেটাল রয়েছে ওই অ্যাস্ট্রয়েডটার মধ্যে। এই কোয়ান্ট্রিলিয়ন জিনিসটা কি? আসলে 10 লক্ষ ট্রিলিয়ন মানে 1 কোয়ান্ট্রিলিয়ন, আর সেখানে 700 কোয়ান্ট্রিলিয়ন মেটাল রয়েছে। আমাদের পৃথিবীতে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাচ্ছে, সোনার দাম বেড়ে যাচ্ছে, লোহার দাম বেড়ে যাচ্ছে, সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আগামী দিনে। সিলিকন যে এখন দুর্মূল্য হয়ে উঠছে, ক্রমশ পাওয়া যাবে না একটা সময়ের পর, নিকেল পাওয়া যাবে না, তার অভাব দেখা দিচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, তো সেগুলোরও সমাধান হয়তো হয়ে যাবে। ওকে, মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 এই প্রসেসরটার ব্যাপারে আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম, তারও বেশ কয়েকদিন আগে বলেছিলাম মিডিয়াটেক ডায়মেনসিটি 8000, 100 নেই সেখানে, শুধু 8000 প্রসেসরটার কথা। কিন্তু তারপর আর কোনো সরা শব্দ নেই সেই প্রসেসরে, সেটা দিয়ে কোনো ফোন পর্যন্ত এখনও আসেনি। কিন্তু আজকে তার AnTuTu বেঞ্চমার্ক স্কোর সামনে চলে এসেছে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 8000 প্রসেসরের বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 8,20,000-এরও ওপরে। সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন যে প্রসেসর, তার হচ্ছে 8.5 লাখের মতো,
তার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। ভাবুন, অথচ মিডিয়াটেকের এটা কিন্তু একদম সেরা প্রসেসর এমনও নয়, এরপর 9000 প্রসেসর আছে। তো মিডিয়াটেকের এই প্রসেসরটা পারফরমেন্সের দিক দিয়ে টুতে স্কোর বেটার করছে, শুনে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে দাম কম রাখার জন্য কিছু ফিচার কিছু জায়গায় তারা কম্প্রোমাইজ করবেই। পরের খবর কালার ওয়েসকে নিয়ে। গোটা দুনিয়ার 50 কোটি মানুষ কালার ওয়েস ইউজ করছেন তাদের ফোনে। ভাবা যায় কালার ওয়েসকে নিয়ে আমরা এত হাসি ঠাট্টা করতাম, বদনাম করতাম, তো সেই কালার ওয়েস এখন এত মানুষের হাতে। আসলে ভিভো, ওপো এই সবার ফোনেই ঘুরিয়ে ফিরিয়ে তো কালার ওয়েসই আছে। রিয়েলমি ইউআই মানে তো সেই কালার ওয়েসই আসলে। এবং আমি বলবো আমরা এত হাসি ঠাট্টা করতাম ঠিকই, কিন্তু এখন কালার ওয়েস যথেষ্ট ভালো, ফিচার প্রচুর আছে এবং তা সত্ত্বেও সেটা ঠিকঠাক, মানে সেই একদম ল্যাগি, প্রচণ্ড খারাপ লাগছে এক্সপিরিয়েন্সটা, প্রচুর বাগ আছে, এই ব্যাপারটা ক্রমশ কমে আসছে। এবং আমার মনে হচ্ছে আগামী দিনে কালার ওয়েস অনেক ভালো হবে, অনেক বেটার হবে। স্যামসাংয়ের ইউআইকেও রীতিমতো কম্পিটিশন দিতে পারবে। মোটোরোলার তরফ থেকে আগামী দিনে একটা ফোন আসবে, তার নাম এখনও কেউ জানে না, তার কোড নাম হচ্ছে ফ্রন্টিয়ার। তো এই ফ্রন্টিয়ার কোড নামযুক্ত যে মোবাইলটা আসবে সেটা এই কারণে স্পেশাল যে সেখানে নাকি 194 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। 194 মানে ওটাই রাউন্ড অফ করে 200 মেগাপিক্সেলই বলা হবে। এবং সেটা স্যামসাং যে কিছুদিন আগে একটা সেন্সার নিয়ে কাজ করছে, আপনাদের বলছিলাম JN1 এরকম একটা কিছু নাম ছিল, তো আইসোসেল সেই সেন্সারটাই সম্ভবত এখানে থাকবে। এবং সেটা ওআইএস যুক্ত সেন্সার হবে, 200 মেগাপিক্সেল প্লাস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো দেখা যাক কতটা কি হয়। মোটোরোলার এই ফোনটা নাকি জুন জুলাই মাস নাগাদই চলে আসবে। সেক্ষেত্রে আমরা সত্যি অপেক্ষা করবো এই ফোনটা একবার টেস্ট করার জন্য। 108 মেগাপিক্সেল অনেক হাইপ নিয়ে এসেছিল, এবার 200 মেগাপিক্সেল সেটা কি দেবে আমাদের দেখা যাক। ফেসবুক $90 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে চলেছে। আসলে এই কেসটা, যে কেসে তারা এই ক্ষতিপূরণটা দেবে, তাদের বিরুদ্ধে তো প্রচুর কেস আছে। তো এই কেসটা হচ্ছে 2012-13 সাল নাগাদের। সেই সময় আসলে ফেসবুক সাধারণ মানুষকে, তারা যখন লগ ইন করে যে কোনো কিছু ইউজ করতো, কোনো ওয়েবসাইটে যেত, তাদের কুকিজ দিয়ে, তাদের বিভিন্ন প্লাগ ইন দিয়ে মানুষকে ট্র্যাক করতো এবং তার অ্যাক্টিভিটিগুলো ফলো করে করে তাকে সেই মতো অ্যাডভার্টাইজমেন্ট শো করা হতো। এবং একটা সময় এমন দাঁড়িয়েছিল যে ফেসবুক, আমরা যদি লগ ইন নাও করি, কোনো অ্যাকাউন্টে লগ ইন নাও করি, সেই অবস্থাতেও আমাদের সারাক্ষণ ট্র্যাক করছে। তো এই ট্র্যাক করার ব্যাপারটার জন্য ফেসবুকের বিরুদ্ধে এত ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল এবং শেষ অবধি এটা হয়েছে। ফেসবুকের জন্য ক্ষমাটমাও চেয়েছে, কিন্তু যা করার তো করেই নিয়েছে ব্যবসা। আজকের বিজ্ঞানের আর একটা খবর, এইচআইভি মুক্ত হয়েছেন আমেরিকার আরও একজন পেশেন্ট। আসলে এর আগে 2 জন মুক্ত হয়েছিলেন, ইনি থার্ড। এবং সেটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। কারণ এইচআইভি একবার হলে কেউ সেটা সেরে উঠেছে এরকম উদাহরণ পৃথিবীতে নেই। এই যে বললাম এক্ষুনি, 3 জন মাত্র আজ অব্দি সেরে উঠেছেন। খুবই দুঃখজনক একটা খবর এসেছে আজকে, যে মুম্বাইয়ের এক 14 বছরের কিশোর, মাত্র 14 বছর তার বয়স, সে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যা করার কারণটা শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ফ্রি ফায়ার যে ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে, শুধুমাত্র সেই কারণে, সেই দুঃখে সে নাকি আত্মহত্যা করেছে। কতটা অ্যাডিকশন ছিল। দোষটা বাচ্চাটাকে দেবো, নাকি তার বাবা মাকে দেবো, নাকি ফ্রি ফায়ার গেমকে দেবো, আমি সত্যি কনফিউজড। এরকম খারাপ খবর শুনলে মনটা খারাপ হয়ে যায়। আপনাদের এই ব্যাপারে মতামত কি? অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের শেষ খবর, আইফোন 14 প্রো প্লাস। নামটা এত বড়, তার মানে কাজটাও এত বড়ই হবে। তো আইফোন 14 প্রো প্লাস যেটা আসতে চলেছে, সেখানে নাকি এবার 8 জিবি র্যাম থাকবে। অ্যান্ড্রয়েডে 16 জিবি, 20 জিবি র্যাম থাকলে, 18 জিবি র্যাম থাকলে সেটা খবর হয়, আর আইফোনে 8 জিবি র্যাম থাকলে সেটাই খবর হয়। আগের বার আমরা দেখেছিলাম আইফোনে 6 জিবি ম্যাক্সিমাম র্যাম ছিল, এবার নাকি 8 জিবি থাকবে। তবে আইফোনের 8 জিবি র্যাম মানে সেটা অ্যান্ড্রয়েডের 20 জিবি র্যামেরই সমান প্রায় বলা যায়, এতটাই অপটিমাইজড হয়। আজকের টেক নিউজ এখানেই শেষ করব। আগামীকাল সকালে দেখা হবে পোকো M4 প্রো এই ফোনটার রিভিউর সাথে। আজকের মতো বিদায়।